আমি 4টি জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। এই 4টে নির্বাচনে আমি শুধু মাইরে খেয়েছি আর লাঞ্ছিত হয়েছি, জীবনে ভালো কিছু পাইনি। তো এখন ওই মনে করেন মামলার পরে আমি আদালত থেকে বের হওয়ার পরে আদালত থেকে আমি নিচে গেটে নামিনি। কার নামে মামলা করতে গেছিলেন? ও আচ্ছা, মামলা করতে গেছিলাম। আমার আসামি ছিল 1 নম্বর ওবায়দুল কাদের, 2 নম্বর ছিল আপনি হলে যে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আউয়াল, এবং তারপরে মনে করেছিল আমার প্রতিদিনের প্রার্থী রিজাউল করিম কানসেন, রানা সহ মোট 39 জনের নামে আমরা মামলা করেছিলাম, আওয়ামী লীগের লোকজন যারা আমাকে মারধর করেছিল। সেই মামলা করে কেবলই কোর্ট থেকে বের হয়েছে গেটে, এর মধ্যে 8-10 জন ছেলে পেলে ডাইরেক্ট আসে আমাকে মানে কলার ধরে ডাইরেক্ট হিট করলো। আপনি দেখছেন আমার মারামারি ফুটেজটা সারা বাংলাদেশের লোক আপনি দেখছেন কি হারে আমাকে মারধর করেছিল আর কি, যে ফুটবলের লাগান ছটাইছে আমার, যে আপনারা দেখছেন। এবং কি হারে আপনি তার যে লোকগুলো মারধর করছে তাদের এক একটা শরীরে ওয়েট দেখছেন, যে ওয়েটগুলো আমার মতো লোক শরীরে এখন বেঁচে আছে, সেটা আল্লাহ পাক কেন যেমন বাঁচে রাখছে এখন বলতে আমি জানি না, শুধু মার খাওয়ার জন্য বাঁচে রাখছে নাকি আমি তাও জানি না। যাই হোক, এখন আমি বলে দালাল হয়ে গেছি। এখন হিরো আলম তুই করতে তুই দালাল হয়ে গেছিস, তুই হলে আমি বলে দালাল হয়ে গেছি। এখন সেই মামলা করে পরে আমাকে তারা কিন্তু ওকে জোর করে কান ধরে উৎকোষ করেছে, আপনি দেখছিলেন এই অবস্থায়। আমি ওইকে ধরে আমাকে কিন্তু বিভিন্ন রকম মারছিলাম, এর মধ্যে ধরছিলাম, ওরা মনে করে আমার কান ধরে উৎকোষ করার চেষ্টা করছে, জোরকে শ্বাসে ধরে। স্বাধীন দেশে আমরা বলেছিলাম দেশ স্বাধীন হয়ে গেছে, মনে হয় আমরা স্বাধীন হয়েছি, সেটা কোন স্বাধীন আছে আমি জানি না, আমরা স্বাধীন হতে পারছি নাকি জানি না। আমরা বিচার করবে নিতে যাই আদালতে, সেই আদালতে যদি মনে করেন বিচার করবে যায় তো সেখানে মানুষ সাক্ষী প্রমাণ অবস্থায় সেখানে মার খায়, মানুষ বিচার নিতে যাবে কোথায়? আদালতেও তো মানুষের তো নিরাপদ জায়গা পাইতেছি না, যে আমরা আদালতে নিরাপদ একটা জায়গা পেয়েছি, এই জায়গাটা আমার নিরাপদ, সেখানে আমরা বিচার নিতাম, সেখানে কিন্তু আমরা নিরাপদ না। হিরো আলম নাকি ইউটিউবের বিজনেস করার জন্য নাটক করেছে, আমাকে যে হারে মারছে, আমার মারে খায় কি আমার ইউটিউবের বিজনেস করা লাগবে ভাই? আমি একটা কথা সবাইকে বলতে চাই, যে আমি জীবনে হয়তো মনে করেন মানুষের কি করছে আমি জানি না, আমি ভাই রাজনীতি ছেড়ে দেবো। আমি আপনাদের দেখতে আসতে কি কারণে আমি রাজনীতি ছেড়ে দেবো একবারে, কারণ আমি কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে, জনগণের জন্য আমি মৃত্যু মার খাই। এবং দেখেন একটা জিনিস, আমি ভাই এই রাজনীতির জন্য কি না করছি, আমি নিজের ইউটিউব থেকে কামাই করে আমি এর থেকে একটি টাকা জড়ো করে আমি বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই। আমি তো রাজনীতি করতাম তাহলে আমার এলাকায় মনে করেন লোকজনের কাছে গেলে বন্যা দাঁড়াইতাম। আমি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি, যেখানে অন্যায় হয় সেখানে আমি যাই। এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন এই মানুষের পাশে, ছাত্রদের পাশে ছিলাম কিনা? ছিলাম না। তবে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলছি ভাই, আমি খুব গরিব ঘরের সন্তান, আমি বাপ মায়ের একমাত্র সন্তান, আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই। আমি তো কোর্টে মারা যাই, আমার পরিবার ভাই না খেয়ে মরবে, কারণ আমি সে আচার বিক্রি করতে বিক্রি থেকে আজকে হিরো আলম এত দূর আইছে, আমাকে কেউ আনেনি। আমি রাজনীতি ভালোবাসি না, রাজনীতি করি না, আমি কিন্তু কোনো দলের হয়ে কাজ করি না, আমি সততার ভাষায় মানুষের পাশে কাজ করি। আমি যদি বাইসার মারা যায় ভাই, আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই। আমি এই রাজনীতি করে কি করবো বলেন? কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতিকে মানুষ দালাল বলে, মানুষ উন্নয়ন করে না। আমি এই রাজনীতি চাই না ভাই, তাই আমি রাজনীতি ছেড়ে দিব, আমি রাজনীতির করবো না। অনেকেই আমাকে অনেক রকম কথা বলতেছেন, অনেকে গালি দিচ্ছেন, আমি দালালি করতেছি। আমি ভাই আপনার কাছে ডাকতেছি, আমি জীবনে রাজনীতি করবো না, কারণ আমি কষ্ট করে কামাই করে মানুষের পাশে দাঁড়াইছে, আমার অপরাধ। আমি 70 পথে কথা বলছি, অপরাধ। আমাকে মারধর করে একে একে 4 বার মার কাছে, ঢাকা 70 আসন মার কাছে, পুত্তর লাগানো আমাকে মার। আমার অপরাধটা কে ছিল? চিকুনো জায়গার মানুষ আজ থেকে হিরোল বন্যার্থের মধ্যে মানুষ যাতে বন্যার্থের মধ্যে হিরোল মানুষ আর দাঁড়াবি না। আমার সামনে কেউ মারা গেলে আমি সাই থেকে দেখবো। অতি আদালতের পাওনে নিচে পক্ষে 400-500 লোক ধারে ধারে দেখছে,
যে দেশে 8-10 জন ছেলে পেলে আমাকে পুতলা পাঠির মতো মারে, মানুষ আগতে আসে না, সেই দেশে মানুষের জন্য আর উপকার করার দরকার নাই। আমার রক্ত গামলা টাকা নিয়ে মানুষের বিমানতে পাশে দাঁড়ানোর দরকার নাই। আমি দাঁড়াতে চাই না কারো বিরুদ্ধে। কেউ মলেও আমি আর দেখবো না আমার সামনে। কারণ কি জানেন, এখন আমার মরে গেলে আমার পরিবার একটু ভাত পাবে না, আমার তো বউসল না খেয়ে থাকতে, তাহলে আমি তাদেরকে দেখবো, মানুষের দেখবো কেন? প্রতিবাদ করার দরকার নাই। কারণ এই রাজনীতি একতরফা, আমরা মূল্যায়ন পাইনি, ভবিষ্যৎ পাবো না। এই জন্য আজকে বললাম আপনাকে ডাকতে, আমি এই রাজনীতি ছেড়ে দিলাম এবং মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়া ছেড়ে দিলাম। অন্যায় করলে প্রতিবাদ হিল মাছ থেকে ববু হয়ে যাবে, কথা বলবে না। আমি এটা ঝুঁকা টুকাই, আমাকে রাজনীতি মানুষের জন্য কথা কেন বলি? আমি তো জোকার একটা টুকাই ইউটিউবার। আমি কার জন্য কথা বলবো? আমার তো বলে লাভ নেই, আমার কথা মূল্য নেই। আমি কে? বাংলাদেশের একটা টুকাই, যাকে বলে জোকার বলেন আপনারা, ইউটিউবার, তাই তো কথা বলার অধিকার রাখে না।